থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ ফাইজুল, একদম সরাসরি রয়েছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার মামুদপুর সম্প্রীতি মিলন মেলার উৎসব মাঠে। আর সেইখান থেকেই কিন্তু আজ সরাসরি প্রিয় দর্শক আমি আপনাদের কাছে তুলে ধরবো। আগামীকাল আমরা জানতে পারছি এই মেলার একেবারে শুভ সূচনা হবে। আর এই মেলা ঘিরে একেবারে মন্তেশ্বর ব্লকের মানুষের উন্মাদনা বেড়ে যায় এবং মন্তেশ্বরের মানুষের বক্তব্য কবে আসবে সেই মামুদপুরের সম্প্রীতির মেলা, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই আগামীকাল শুরু হবে। আজকে তার প্রস্তুতি পর্ব চলছে। এই প্রস্তুতি পর্বতে বসছে বিভিন্ন ধরনের দোকান থেকে শুরু করে একেবারে রসগোল্লার দোকান, বাদামের দোকান, স্টেশনারির দোকান, নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেলার কিন্তু সব কিছু বসতে শুরু করে দিয়েছে। সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা একদম মামুদপুর সম্প্রীতি মেলার মাঠ থেকে দেখাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একবারে মামুদপুর মেলা যিনি একদম হাতে খড়ি গড়ে রেখেছেন এবং এই মেলাকে একদম নিজের মতো করে তৈরি করেছে এবং এই এলাকার মানুষকে শান্তিপ্রিয়ভাবে যে মেলা দেখানোর জন্য এই এত বড় অনুষ্ঠান তৈরি করেছে, তার সঙ্গে যাব, সাক্ষাৎ করাবো। আর আমি জানতে চাইবো এই মেলার সমস্ত ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যে কর্মীরা এখানে রয়েছেন বা এই সমস্ত ছেলেরা রয়েছেন, এই মেলাকে কিন্তু তারা জীবন দিয়ে লড়াই করে টিকিয়ে রেখেছেন। ইতিমধ্যেই এই মামুদপুর সম্প্রীতি মেলা 54তম পদার্পণ করতে চলেছে। আর আগামীকাল তার শুভ সূচনা হবে। তার আগে আমি জানতে চাইবো আজকে যিনি মেলার সর্বকর্তাময়ী তেনার কাছ থেকে এই মেলা সম্বন্ধে আমি জানতে চাইবো কিছু কথা। দাদা, আপনার নাম? আমার নাম ফরিয়াদ মল্লিক। আচ্ছা, এটা কোথায়? এটা মামুদপুর অঞ্চলের মামুদপুর 1 নম্বর অঞ্চলের মামুদপুর গ্রামে অবস্থান করছে। এই যে মামুদপুরে যে সম্প্রীতি মেলা আগামীকাল উদ্বোধন হবে আমরা জানতে পারছি, বা ব্লকের মধ্যে সব থেকে বড় মেলা বলেই আমরা জেনে আসছি বা দেখেও আসছি। এই যে এত মানুষের সমাগম এই এলাকায়, এটাকে কিভাবে আপনি ট্যাকেল করে বলতে এই মেলাটি এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয়। এখানে এই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে এবং আমরা সমস্ত সম্প্রদায় একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা সুসম্পন্ন করে থাকি, যার জন্য কোনো দিন আমরা এই মেলা 53 বছর অতিক্রম করেছে এবং 54 বছরে পদার্পণ করতে চলেছে। আগামীকাল তার শুভ সূচনা। আমরা কোনোদিন একটি পিন পড়ার আওয়াজ এখানে পাইনি। এত শান্তিপ্রিয়ভাবে এই মেলা চলে, সেটা একমাত্র আমি ধন্যবাদ দেবো এই মামুদপুরের সমগ্র গ্রামবাসী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একদম মামুদপুরের গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে এই মেলার শুভ সূচনা আগামীকাল কিন্তু শুভ সূচনা করবেন। আর সেই ছবি আজ আমরা দেখাবার চেষ্টা করছি একদম সরাসরি মামুদপুরের সম্প্রীতি মেলার মাঠ থেকে। সেই সঙ্গে আমি আরও বিস্তারিতভাবে জানতে চাইব এতক্ষণ যে কোনো মেলায় আগে চলতো জুয়া, আগে কিন্তু জুয়া চলছে, এখন কিন্তু জুয়ার ঠেকার দেখা যায় না। তাতে করে কি এই এক কথায় মামুদপুর মন্তেশ্বরের সাম্প্রতিক মেলায় এই ধরনের কোনো প্রোগ্রাম থাকছে নাকি? না, ডেফিনেটলি না। আমরা এখানে সম্প্রীতি মিলন উৎসব এই মেলার নাম। সারা ভারতবর্ষব্যাপী যে সম্প্রীতির বার্তা, সেই বার্তা চারিদিকে একটা ছন্নছাড়া হয়ে রয়েছে। সেইটাকে আমাকে একত্রিত করার জন্য আমরা গ্রামবাসী থেকে ডিসিশন নিয়েছি, সম্প্রীতি উৎসব মানেই তো মিলন প্রাঙ্গণ। সেই মিলন প্রাঙ্গণ বাস্তবায়িত করব এবং করে দেখাবো মামুদপুরের গ্রামবাসীদের নিয়ে। প্রিয় দর্শক, খুব ভালো খবর, একদম মামুদপুর গ্রামবাসীকে নিয়ে সম্প্রীতির মিলন বার্তা দেখাতে চলেছে। আর আগামী কালকেই সেই শুভ সূচনা হবে। আমি সেই ছবি তুলে ধরছি এবং সেই বক্তব্য শোনাচ্ছি। সেই সঙ্গে আমি আরো জানতে চাইবো, দাদা, এই যে এত বড় মেলা, এলাকার এত মানুষের ভিড় আগামী কাল থেকে শুরু হবে, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কি লক্ষ্য আছে? প্রশাসনের লক্ষ্য তো ডেফিনেটলি প্রশাসনকে আমি ধন্যবাদ দেব। যেমন গত বছর আমাদের আইসি সাহেব, যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তিনি যথেষ্টভাবে সাহায্য করেছেন। আমি আশা রাখবো সেই সাহায্য তিনি নিশ্চয়ই করবেন। আমি আরও তিনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাতে চাইছি আপনাদের মাধ্যমে। ওনারা আসুন, মিষ্টি খান, জিলেপি খান, বাদাম খান এবং সেই সহযোগিতা করুন। আর এইটুকু বলেই আমি প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, সব থেকে একেবারে মজার গল্প যেটা আমি আপনাদের কাছ থেকে শোনাতে চাইছি বা দেখাতে চাচ্ছি, যে মন্তেশ্বরের প্রশাসনকে নিমন্ত্রণ করছেন এই সম্প্রীতি মামুদপুরের মেলায়। একদম মেলা যিনি নিজে হাতে তৈরি করেছেন, প্রশাসনকে বলছেন নাকি মিষ্টি খেয়ে যাবেন, জিলিপি খেয়ে যাবেন। একেবারে একাকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন একত্রিত মেলা দেখবেন এই সম্প্রীতি বন্ধনে, সেই আশায় রাখছেন, তাই তো? একদম ডেফিনেটলি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আরেকবার আহ্বান জানাচ্ছি যে তিনারা খুব উদ্যোগ নেন এই মেলায়
কোনোদিন আমরা 54 বছরে দেখিনি এই উদ্যোগ, বাট আবার আশা করবার একবার ওনাদের কাছ থেকে যে তেনারা আসুন এবং আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে এই মেলা সুসম্পন্ন করুন। হ্যাঁ, কি প্রোগ্রাম রাখছেন? আমরা বাউল গান রাখছি, লোকগীতি, পল্লীগীতি, তারপরে ঝুমুর নাচ, ছৌ নাচ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে দর্শকের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করি। কতদিনের প্রোগ্রাম? 2 তারিখ 2রা ফেব্রুয়ারি থেকে। তার জন্য এই মেলা মূলত 23 তারিখে ওপেনিং হয়। আমরা গ্রামবাসী ডিসিশন করেছি একটু আগিয়ে নিয়ে এসে 20 তারিখ থেকে করে সেই পরীক্ষার্থীদের সাহায্যার্থে কোনো রকম ডিস্টার্ব না করে 30শে জানুয়ারি আমরা সমাপ্তি করব। সব থেকে বড় কথা হচ্ছে একেবারে মেন রোডের ধারে, মানে পূর্ব বর্ধমান জেলার মধ্যে বর্ধমান এবং নবদ্বীপ একদম সরাসরি বাংলাদেশ বর্ডার যে মেন রোড, সেই রোডের উপরে কিন্তু মেলা। আর তাতে করে এই রোডের ভলান্টিয়ারি ব্যবস্থা কিভাবে? হ্যাঁ, 100 বার। আপনারা তো বিগত দিনেও এসেছেন, নিশ্চয়ই দেখেছেন। এখানে আমার জ্ঞানত আমি কোনোদিন একটা মদ্যপ মানুষকে এই মেলা তলায় পাইনি, বা মদের ঠেক, জোয়ার ঠেক এইসব কখনো দেখতে পাবেন না। আমি যতক্ষণ আছি ততক্ষণ অসম্ভব। একেবারে দারুণ কথা, যেহেতু হিন্দু মুসলিম থেকে শুরু করে প্রশাসন একেবারে সব মিলিয়ে সম্প্রীতির বাঁধনে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই মামুদপুর সম্প্রীতির মেলায়। একদম মজার গল্প, 54 বছর ধরে হতে চলেছে, আগামী কাল তার শুভ সূচনা হবে। সেই ছবি কিন্তু আমি দেখাচ্ছি, হাজারোর গল্প যেটা থাকে। সেই সঙ্গে আমি কিন্তু আবারও যাব যে আমরা জানতে পারছি 54 বছর অতিক্রম করতে চলেছে আগামীকাল মামুদপুর পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বরের সম্প্রীতি উৎসবের মেলা। আর সেই মেলা দেখার জন্য সকলের কাছে আহ্বান থাকবে মেস নিউজের পক্ষ থেকে। আপনারা সকলেই আসবেন এবং মেলা দেখবেন এবং শান্ত সুষ্ঠুভাবে আনন্দ উপভোগ করবেন। সেই সঙ্গে আমি আবারও চলে যাব। দাদা, এতক্ষণ অনেক গল্প শুনলাম, মেলার অনেক কিছু শুনলাম, কিন্তু সব থেকে মজার গল্প যে আগামীকাল যে শুভ উদ্বোধন হবে, তা বিশেষ অতিথি হিসেবে কে থাকবে? অ্যাকচুয়ালি অতিথি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা প্রশাসনের তরফ থেকে, বিডিও সাহেব থেকে, জয়েন্ট সাহেব থেকে, আইসি সাহেব থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব থেকে সকলেই আসেন। কিন্তু আমি একটা কথা আপনাদের সামনে আরেকবার বলতে চাই, এসআইআর নিয়ে ভারতবর্ষের যে গভর্নমেন্ট তথা বিজেপি যে সরকার, সেই সরকার মানুষকে মানে বিভিন্ন কারণে আপনারা মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আকার উকার পুণ্যচ্ছেদ এইগুলো নিয়ে মানুষকে হয়রানি করে তুলছে। 80 বছরের বৃদ্ধ, তিনি ভারতবর্ষের নাকি নাগরিক নয়। সিরাজুল ইসলাম এস দিয়ে শুরু, আমরা প্রত্যেককে জানি, সেটা নাকি আয়ের মাধ্যমে সি দিয়ে শুরু করছে। একবারে খুব ভালো কথা বলেছেন। এসআইআর যে গল্প ইতিমধ্যে আমরা এখানে ফেটে ফেলেছেন এই ভাইজান, সেই সূত্রে আমি বলতে যাচ্ছি, আমরা ইতিমধ্যে খবর সম্প্রচারিত করেছি এমবিএস নিউজের পক্ষ থেকে যে বিধায়ক বায়ুর বিশ্বাস নাকি নোটিশ দেওয়া হয়েছে, এমনকি ভারতের সেনা কর্মীদের নামেও নোটিশ এসছে। কি বলবেন? একদম একদম একদম। শুধু আপনি তো দুটো এক্সাম্পল দিলেন, যারা এইগুলো করছে এআরও থেকে আরম্ভ করে বিএলও, তাদের নামেও নোটিশ এসছে, স্বয়ং আমার নিজের নামে এসছে। তো এই নিয়ে যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা মানে এসআইআর খুব ভালো জিনিস, নিশ্চিত হোক, কিন্তু তার বিধি মেনে হোক। এইভাবে মানুষকে বিনা কারণে হয়রানি করে কোনো লাভ হবে না। আর আমরা আরেকটা জিনিস, ডিএম সাহেবের কাছে ডেপুটেশনের জন্য অলরেডি আমরা 3টে বাস করেছি। আমরা গ্রামবাসী নিয়ে মানে শান্ত শৃঙ্খলাভাবে আমরা একটা ডেপুটেশন দেব, যেইভাবে মানুষগুলোকে নিয়ে না হয়রানি করা না হোক, এর জন্য আমরা আগামী দিনে এই পদক্ষেপ নিয়েছি। প্রিয় দর্শক, সব থেকে ভালো কথা বলছি, আর বেশিক্ষণ আমি কিন্তু ক্যামেরার মধ্যে রাখতে চাইছি না, কিন্তু তার আগে শেষ প্রশ্ন আমি করব। এই এত বড় পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বরের সম্প্রীতি মামুদপুরের মেলার মাঠে আজকে শেষ প্রশ্ন থাকবে, তারপরে আপনারা ক্যামেরার মধ্যে দিয়ে আমরা সমাপ্তি করব আজকের এই পর্ব। সেই সাক্ষাৎ পর্বের মধ্যে দিয়ে শেষ প্রশ্ন, এত বড় মেলা, এত ব্যয় কিভাবে হয়? এটা অ্যাকচুয়ালি দোকানদার ভাইরা আমাকে হেল্প করে, আমরা এই মেলা ভগবানের আশীর্বাদে পার করে ফেলি। একবারে শুনলেন সরাসরি অন ক্যামেরার মধ্যে বলছেন মামুদপুর সম্প্রীতির মেলা যিনি হাতে করে তৈরি করেছেন, সমস্ত গ্রামবাসীর মধ্যে তিল 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 করে জমিয়ে এই মেলা সাধারণ মানুষকে আনন্দ উপভোগ করছেন। আমাদের এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, কিনা এত বড় এই সম্প্রীতি মেলাকে
আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী দিনেও এই মেলাকে টিকিয়ে রাখার জন্য এনার যে মানসিকতা রয়েছেন তার নামটা তো অবশ্যই জানতে হয়, তাই না? শেষবারের মতো আমি জানতে চাইবো ভাই আপনার নাম। আমার নাম ফরিয়াদ মল্লিক, কোথায় বাড়ি? মামুদপুর গ্রামে বাড়ি। কোন থানায়? মন্তেশ্বর পিএস। এখন কোথায় দাঁড়িয়ে আছেন? মামুদপুর মেলা প্রাঙ্গণে কাছারি মাঠ।